নমস্কার বন্ধুরা, আজকে তিন যা মিলে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন আজকে ময়দার একটা নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিমকি তো আপনারা অনেক ধরনের খেয়েছে, আজকে আমরা যে নিমকি বানাবো একেবারে খেতেও সুন্দর আর দেখতেও সুন্দর, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এই নিমকি বানানোর জন্য আমরা কি কি ব্যবহার করছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। নিয়েছি ময়দা, সাদা তেল, চিনি, কালো জিরে, লবণ আর বেকিং সোডা। এই রেসিপির জন্য তো আমরা কি কি নিয়েছি আপনাদেরকে তো দেখালাম। এবার এক এক করে দিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। এটা মানে দেখতে তো খুব সুন্দর হবে, প্রথমেই বলেছে দিদি, আর খেতেও খুব সুন্দর হবে। আর বানানো তো একদম ইজি, খুব সহজেই এটা বানানো যায়। দেখুন বন্ধুরা, আমরা সব উপকরণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। ময়দাটা দেখুন এরকম টাইপের হবে। এরপর আমরা এর সাথে গরম জল অ্যাড করব। দিদি দেখো খুব নরম হয়ে গেছে, এবার মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আজকে সমু তার মাকে নিয়ে একদম রান্নাঘরে হাজির। সমু, কটা নিমকি খাবি রে? তার ঘুম পেছে বসে বসে, আজকে তোকেও দেবো না, তোর মাকেও দেবো না রে। আমি আগে খাবো। সমু, কটা খাবি বল? বাপি বল। তোর মাকেও দেবো না, তোকেও দেবো না বলেছে আমি আগে খাবো। আমরা ডাকে তুই আসিস নি না, আজকে তুই একদম পাবি না। বলে দে, লজ্জা পাচ্ছে না? কাকিমাকে বলে দে আমি আগে খাবো। মাখানো ময়দাটা এইভাবে আমরা বড় সাইজের লিচি কেটে নিয়েছি, যাতে বেলানির একদম মাপের হয়, তাহলে দেখতে সুন্দর হবে। এইভাবে দিদি বেলে নিয়েছে দেখুন। দিদি তো ভালো করে বেলানির আকারে পুরো রুটিটা বেলে দিয়েছে। এবার আমরা এটা কাটিং করব। কাটিং এর কাছে সবকিছু যতটা মানে কাটিংটা সুন্দর হবে, এটা দেখতেও সুন্দর হবে। দেখে নিন আপনারা একবার কিভাবে আমরা এটা কাটিং করছি। এটা কাটিং করার জন্য আমরা একটা ছুরি ইউজ করছি। এই ছুরির সাহায্যে আমরা এইভাবে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও আরো ছোট করতে পারেন, তাহলে আরো সুন্দর হবে এটা। এবার এই পিসগুলোকে কিভাবে ভাঁজ করতে হয় একবার আপনারা ভালো করে দেখে নিন, আমরা করে নিচ্ছি। এর মধ্যে রেখেই করতে হবে, এটা না তুলে নিলে কিন্তু হবে না। দেখুন দিদি কত সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে, একদম পাক দিয়ে দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে। দেখে নিন আপনারা একবার ভালো করে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম। দেখুন বন্ধুরা, সবগুলো নিমকি বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এগুলো কাঁচা অবস্থাতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এগুলো ভাজার পর তো আরো খুব সুন্দর দেখাবে। বানানো তো হয়ে গেছে, এবার তাহলে উনুনটা জ্বালিয়ে দিই। উনুন জ্বালাও তাড়াতাড়ি, আমি রেডি ভাজার জন্য। তাও কড়াই বসিয়ে দাও, উনুন জ্বলে গেছে প্রায়। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে ভেজে নেব। এগুলো খুব হাই হিটে ভাজা যাবে না, হালকা আঁচে ভাজতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইতে না লেগে যায়। দেখুন সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন একবার। পুরো যেমন ভাঁজ করেছিলাম একদম ভাঁজে ভাঁজে আছে, ভাঁজটা খুলে যায়নি, পুরো একদম নিমকি আকারেই হয়েছে। খেতে মনে হচ্ছে নিমকির মতনই হবে। গরম গরম ভেজে রাখা নিমকিগুলো অনেকক্ষণ ধরে শুধু অপেক্ষা করছে আমাদের কখন পেটে ঢুকবে। সোমা আর মৌসুমী দুজন তাকিয়ে আছে কখন দিদি দেবে। আমাকে একটা তোমাকে দিতে ভুলে গেছি, এ নয় না, তুমিও খাও। আমিও একটা খেয়ে দেখি কেমন হয়। সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ।
সত্যি দিদি ময়দা দিয়ে যে সত্যি এত সুন্দর নিমকি বানানো যায়, এটা আমরা আগে তো মানে ভাবতে আমি পারিনি তো যে এত ভাবতেই সুন্দর পারছি হবে। না কি বলবো, সুন্দর বলবো না খুব সুন্দর বলবো, সেটাই তো ভাবতে পারছি না। সত্যি মানে খুব এটা সুন্দর খেলে হয়েছে না খেতে। একদম জিভে লেগে থাকবে, এটা ভোলার নয়, just মুখে দিলেই ফাটা মিলিয়ে ফাটা যাচ্ছে। একদম। কি রে সমু, কতগুলো খেয়েছিস? আর নিবি? আমাকে দাও দুটো, তুমি না, একাই না। শেষ করে দিচ্ছ। বন্ধুরা ওরা ওদিকে খেতে থাক, আর আমি আপনাদেরকে জানাই আপনারা অবশ্যই আজকের এই নিমকি গুলো বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন।